ওইখানে হ্যাজ আছে, তার কারণে ওই হ্যাজটা আমরা ওইখানে নিয়ে গেছি। আর ওইখানে নট নাই, ওই জন্য আমরা নট লিখছি। আর ওইখানে তো মায়ের ভালোবাসাকে বুঝাইছে, ওই জন্য আমরা ইট লিখছি। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুরু করব কোন বোর্ডটা? কুমিল্লা বোর্ড কত সাল? 2024। আমাদের প্রথমে কি লেখা আছে? ট্যাগ কি লেখা আছে? এটা কি সেন্টেন্স না ট্যাগ? সেন্টেন্স। হ্যাঁ, সেন্টেন্স। এটা হলো সেন্টেন্স। সেন্টেন্সের প্রথমে আমরা এটা ট্যাগ করব না এটা ট্যাগ দেওয়া আছে? ট্যাগ করব। করব দেখো। জি স্যার। ট্যাগ করতে গেলে প্রথমে আমাদের কি লাগে? সাবজেক্ট। তারপর প্রথমে কি লাগে? সাবজেক্ট। ও তারপর কি লাগে? নট। নট। তারপর সাবজেক্ট। তারপর কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক লাগে, তাই তো? জি স্যার। আমাদের এখানে কিছু দেওয়া আছে? হেল্পিং ভার্ব দেওয়া আছে? না, না তাহলে কি করব? নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। আমরা কি অনুযায়ী নিয়ে আসবো? টেন্স অনুযায়ী। আচ্ছা, এখানে দেখো তো মেন ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে আছে, তাই তো? জি স্যার। তাহলে কি হয়? ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। অথবা ডাজ। ডাজ। আমরা এখানে ডু না ডাজ দেখো, তার আগে দেখো সাবজেক্টটা সিঙ্গুলার কিনা প্লুরাল। আমাদের কাছে স্লো এন্ড স্টেডি, যেহেতু দুইটি সাবজেক্ট তার মানে প্লুরাল। না, কিন্তু ভার্বের সঙ্গে কি দেওয়া আছে? এস। এস। যেহেতু ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, সেহেতু সাবজেক্টটা প্লুরাল না। কারণ সাবজেক্ট প্লুরাল হলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস দেওয়া থাকবে না। যেমন রহিম গোস টু স্কুল, আমরা কি কখনো লিখি যে রহিম গো টু স্কুল? না। আচ্ছা, যদি আবার বলা হয় যে আমরা স্কুলে যাই, তখন কি বলবো? উই গোস টু না গো টু? গোস। কি বলবো? উই গোস টু স্কুল। এখানে গোস কেন বলি না? কারণ উই হলো প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সঙ্গে কখনো এস বা ইএস হয় না। হয় না। তাহলে এইখানে যেহেতু এস দেওয়া আছে, সেহেতু এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্টটা সিঙ্গুলার। সিঙ্গুলার। এজন্য কি লিখবো এখানে? ডাজ। ডাজ। লিখবো ডাজ। ডাজ। আচ্ছা, এখানে কোথাও নট আছে? না। নট, ডাজন্ট। তারপরে সাবজেক্ট কি হলো? সোলো আর স্টাডি। এগুলো চোখে দেখা যায়? ধীর গতি এবং আত্মবিশ্বাস। গতিটা ধীর হোক, কিন্তু মনে যদি আত্মবিশ্বাস থাকে, টোটো টুমরো উই উইল সাকসিড। তাহলে এখানে কি লিখবো? বস্তু না এটা? জি স্যার। দেখা যায়? যায় না। অদৃশ্য সাবজেক্ট হলে কি হয়? ইট। অ্যানসারটা কি হলো? ডাজন্ট ইট। ইট। আচ্ছা, রাকিবুল তুমি বলো যে আমরা এখানে ডাজন্ট ইট লিখলাম, বলতো কেন লিখলাম? স্যার এখানে সাবজেক্ট নাই, প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসি, সেটা টেন্স অনুযায়ী দেখতেছি যে ভার্বের সাথে এস আছে, এই জন্য আমরা জানি যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ নিতে হয়। এবার ডাজ নিছি, এরপর নট নাই, এই জন্য নট নিছি সংক্ষিপ্ত আকারে ডাজেন্ট। এবং সোলো অ্যান্ড স্টাডি এটি দেখা যায় না, এটা অদৃশ্যমান থাকলে ইট নিতে হয়, এই জন্য ডাজেন্ট ইট। ওর কি आंसर কারেক্ট আছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সিট ডাউন। তাহলে আমরা এবার পরের কাজ যাব, তো জি স্যার। পরের কাজ যাই। পরেরটা কি লেখা আছে দেখি? My mother has risen in her to see the orphan. আচ্ছা, এইটা এমন অবস্থায় এটা ট্যাগ করতে গেলে প্রথমে কি লাগবে? সাবজেক্ট। প্রথমে কি লাগে? প্রথমে সবার প্রথমে ট্যাগ করতে গেলে কি লাগে? হেল্পিং ভার্ব। ভার্ব আছে? আছে স্যার। আছে। আছে স্যার। কি সেটা? Has। মাশাআল্লাহ, হ্যাজ যেহেতু আছে, তাহলে আমরা ট্যাগ করতে প্রথমে হেল্পিং ভার্ব লাগে, ওইটা লিখলাম এখানে। এখানে জায়গা নাই, তাই এখানে লিখলাম হ্যাজ। আচ্ছা, এরপর দেখো এখানে তো নট আছে? না। হ্যাঁ স্যার। নট নাই। নাই। তাহলে আমি কি করব? নট লিখবো। জি স্যার। তাহলে হ্যাজ এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। এরপর আমার লাগবে সাবজেক্ট, তাই তো? জি স্যার। আচ্ছা, দেখো তো এখানে সাবজেক্ট কে? দা মাদার। আর নরমালি মনে করি মাদার বলতে মা, আর মা হচ্ছে মহিলা, এইজন্য আমরা শি লিখি, তাই তো? জি স্যার। কিন্তু এখানে কি শি হবে? না। এখানে মাদার দ্বারা মাকে না বুঝিয়ে মাতৃত্বকে বোঝানো হয়েছে, মায়ের ভালোবাসাকে। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, এগুলো চোখে দেখা যায় না। না ভাইদের ভালোবাসা দেখা যায়? না স্যার। পৃথিবীতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কারো ভালোবাসাই চোখে দেখা যায় না। অনুভব করে নিতে হয়। এখানে যেহেতু ভালোবাসা চোখে দেখা যায় না, অদৃশ্য সাবজেক্ট হলে কি হয়? ইট। ক্লিয়ার বুঝছো? জি স্যার। কোনো সমস্যা আছে? না স্যার।
ধরলে বলতে পারবা তো? জি স্যার। এজন্য এখানে যা মাদার বলতে মাকে না বুঝিয়ে মায়ের মাতৃত্বকে বোঝাচ্ছে। মাতৃত্বকে ভালোবাসাকে বোঝানো হচ্ছে। এজন্য এখানে কি হবে? ইট। তাহলে আমরা ম্যাক্সিমাম কি করি, এটাকে সি দিয়ে দেই। এখানে সি দেওয়া যাবে না। সি হবে ওখানে না। আরেকবার বলে দেই কি হবে বলো তো। হেল্পিং ভার্ব হ্যাজ আছে, হ্যাজ লিখলাম। জি স্যার। নট নাই, নট লিখলাম। এখানে দা মাদার বলতে মাকে না বুঝিয়ে কি বোঝানো হয়েছে? মাতৃত্বের ভালোবাসা। মাতৃত্বকে। যার কারণে এখানে কি হবে? ইট। সি না হয়ে ইট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তানিয়া তুমি বলো তো এখানে কি হবে, কেন হইলো? মাদার বলা আছে দা মাদার হ্যাজ রাইজেন ইন হার্ট টু সি দা অরফান। ওইখানে হ্যাজ আছে, তার কারণে ওই হ্যাজটা আমরা ওইখানে নিয়ে গেছি। আর ওইখানে নট নাই, ওই জন্য আমরা নট লিখছি। আর ওইখানে তো মায়ের ভালোবাসাকে বুঝাইছে, ওই জন্য আমরা ইট লিখছি। আরেকবার বলো তো, আমরা এখানে হ্যাজ লিখলাম তাই তো? হ্যাঁ। হ্যাজ লিখলাম, এখানে আমরা নট লিখলাম। মাদার লেখা আছে, দা মাদার বলতে মাকে বুঝায়, না বুঝে আমরা মা হলে তো সি হয়, সি না লিখে ইট কেন লিখবো? কারণ মাদের ভালোবাসা বা কোনো ভালোবাসায় তো দেখা যায় না, হ্যাঁ ওটা তো অদৃশ্য। অদৃশ্য। আর দা মাদার বলতে মাকে না বুঝিয়ে মাতৃত্বকে বোঝানো হয়েছে। মাতৃত্বকে বোঝানো হয়েছে। তার কারণে মাতৃত্ব বলতে ভালোবাসা, মায়ের হ্যাঁ। ভালোবাসা চোখে দেখা যায় না, এজন্য কি হবে? ইট। থ্যাংক ইউ, সিট ডাউন। পরেরটা কি বলা আছে? হি হার্ডলি মাস্ট নট ফর মি। ওকে আচ্ছা, এইখানে আমরা প্রথমে কি লিখবো? হেল্পিং ভার্ব। আশা মনে কি লিখবো প্রথমে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এখানে আছে না, না থাকলে কি করব? হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। নিয়ে আসতে গেলে দেখতে হবে মেইন ভার্বটা কোন ফর্মে আছে। এখানে ফার্স্ট, এখন এইটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম। কেমনে বুঝলাম? এস বাই এস বাই হ্যাঁ। যে ভার্ব দেখো তিনটা ভার্ব, কিছু কিছু ভার্ব আছে তিনটা ফর্মে একই রকম। যেমন খাস্ট খাস্ট খাস্ট, কাট কাট কাট, ফুট ফুট ফুট, রিড রিড রিড, এগুলো তিনটা ফর্মে একই রকম। যেগুলো ভার্বের তিনটা ফর্ম একই রকম থাকে, ওইগুলো ভার্ব চেনার উপায় হলো যদি এস থাকে তাহলে ওইটা প্রেজেন্ট টেন্স, আর এস না থাকলে পাস্ট টেন্স। ক্লিয়ার? Yes, sir. যেহেতু এখানে এস বা ইএস কিছুই নাই এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কয়টা? 4টা। ওগুলো কি কি জানো? হি, শি, ইট, নাউন। হি, শি, ইট, নাউন। এই চারটা যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস করতে হয়। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট। যদি এস বাই এস থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এস বাই এস যেহেতু নাই তাহলে কোন টেন্স? পাস্ট। পাস্ট টেন্স ইনডিফিনিট কি? ডিড। তাই আমরা এখানে কি লিখবো? ডিড। ডিড লিখলাম। ওকে, এরপরে দেখি এটা নট আছে না, হ্যাঁ আছে। আছে। কোনটা নট? হার্ডলি। হার্ডলি হলো নেগেটিভ শব্দ। যার কারণে নট বসবে না। নট বসবে না। সাবজেক্ট হি আছে হি। তারপরে সাবজেক্ট কি হবে? হি। তাহলে ডিড। হি। এই পর্যন্ত বুঝা গেছে? ইয়েস স্যার। কার কোনো সমস্যা আছে? না। বুঝতে এখানে দেখলাম এই যে কাস্ট মেন ভাবটা দেখতেছি, এটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম তিনটা ফর্মে একই রকম। তিনটা ফর্মে একই রকম হইলে আমরা কখন বুঝবো এটা প্রেজেন্ট ফর্মে আছে, কখন বুঝবো পাস্ট ফর্মে আছে? যেহেতু এই ভার্বের সঙ্গে এস বাই এস কিছুই নাই তাহলে বুঝতে হবে এটা পাস্ট ফর্মে আছে, আর প্রেজেন্ট ফর্মে থাকলে অবশ্যই এস বাই এস থাকতো। কি ক্লিয়ার বুঝা গেছে? ইয়েস স্যার। যেহেতু এস বাই এস নাই সেহেতু এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স হলে হেল্পিং ভার্ব কি হয়? ডিড। আমরা এখন নট লিখবো না কেন? কারণ ইয়েস স্যার। অলরেডি নট দেওয়াই আছে, তাই আমরা এখানে নট লিখবো না। লিখবো না। ক্লিয়ার? ইয়েস স্যার। সাবজেক্ট কি? হি। বুঝা গেছে? ইয়েস স্যার। কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা তাহলে তো আচ্ছা মনে বলো তো এখানে হি হার্ডলি কাস্ট আ বোট ফর মি, এটা কি হবে? এখানে কাস্ট হচ্ছে পাস্ট ফর্ম, গুড। যার কারণে ডিড, আর সাবজেক্ট ভার্বের সাথে ভার্ব হচ্ছে নেগেটিভ ফর্ম, যার কারণে হার্ডলি হচ্ছে নেগেটিভ ফর্ম যার কারণে নট হবে। বলা যাবে না। তাহলে ডিড আর সাবজেক্ট এখানে হি, হি। তাহলে কি হবে? ডিড হি। আর আমরা এখানে ডিড লিখলাম কেন? আরেকবার বলো তো। কাস্ট হচ্ছে পাস্ট ফর্ম, এখানে কেমনে বুঝলাম এটা পাস্ট ফর্মে আছে? এখানে এস বাই এস নেই। ও এক্সেলেন্ট, তাহলে দেওয়ার জন্য
থ্যাংক ইউ, সিট ডাউন। পরেরটা দেখি, পরেরটা কি লেখা আছে? কাইন্ডলি ডু মি আ ফেভার, তাই তো? আচ্ছা, এইটা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জার উপর কয়টা? কয়টা? ইম্পারেটিভ চেঞ্জার উপর কয়টা? 8টা আছে। কয়টা? 8টা। এর ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, পোলাইটলি, অলওয়েজ, নেভার। আবার বলি, ডোন্ট, অলওয়েজ, নেভার, লেট, don't never, please kindly, politely, always, late, এবং মেনভার। এর যে কোনো একটি দিয়ে শুরু হলে ওটা কোন সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। কাইন্ডলি তার মধ্যে একটা পড়ে না? Yes, sir. তাহলে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আমাদের ইম্পারেটিভে ট্যাগ করতে হয়। যদি মেনভার দিয়ে শুরু হয় এক কথা ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা দুইটি নেমে ট্যাগ করতে পারি। তার হলো won't you আর Will you? will you। আমরা জানি যদি এদিকে নট থাকে, ডোন্ট আর নেভার দিয়ে শুরু হয় তাহলে কি লিখবো? উইল ইউ। আর ওইগুলো তো নট আছে, আর এগুলো তো নট নাই, তাহলে কি করব? Won't you? ওন্ট ইউ। এটা তো মুখস্থ একদম, তাই তো? তাহলে এটা কি করব? Won't you? আর উইল ইউ লিখলে হবে। Not like থ্যাঙ্কস ফর ইওর কোশ্চেন। এখানে আমরা উইল ইউ লিখতে পারবো, বলছি যে যেহেতু এই বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ অংশে নেগেটিভ লেখাটাই পারফেক্ট উত্তর, তাই তো? এর জন্য আমরা ওন্ট ইউ লিখলাম। তোমরা বুঝো নাই? স্যার। কি বুঝলা, কি বললা? এখানে মেইন ভার্ব দিয়ে শুরু হইলে এক কথা ইম্পারেটিভ হলে উইল ইউ হয় আর ওন্ট ইউ হয়। কি হয়? উইল ইউ অথবা ওন্ট ইউ। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, বাক্যটা কি? তাই ট্যাগ অংশে কি হবে? নট লিখবো। এখনো বোঝো নাই? বুঝছি স্যার। এটা যেহেতু Affirmative. কি হবে? নেগেটিভ। যদি এটা নেভার দিয়ে শুরু হইতো তাহলে এটা উইল ইউ। কি লিখতাম? Will you? ওকে? আচ্ছা, তাহলে পয়েন্টটা যাই। পয়েন্টটা কি লেখা আছে? I will not go there. এটা কি হবে? দেখে এখানে কি দেওয়া আছে? Need. কি দেওয়া আছে? নিড দেওয়া আছে। আর গো দেওয়া আছে। তাহলে মডেলটা কোনটা? Do. নিড। কারণ গো তো মেন ভার্ব। তাহলে নিড এখানে Model verb. তাহলে নিড মডেল দেওয়া আছে, নিডে লিখলাম। এখানে নট দেওয়া আছে? জি স্যার। আমি লিখবো? না। তাহলে আমি লিখবো সাবজেক্ট, তাই তো? Yes, sir. তাহলে নিড ওকে? আচ্ছা, এই জিনিসটা আমি আরেকটা এখানে লিখছি, দেখো। She needs a book. এইখানে দেখো, she needs a book এ এই need কি মেইন ভার্ব না মডেল ভার্ব? Main verb. থ্যাংক ইউ। তার needs এখানে আর মডেল ভার্বের সঙ্গে যেগুলো s by s যুক্ত হয় না, ing যুক্ত হয় না। ক্লিয়ার? Yes, sir. যদি মডেল ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন ing যুক্ত হবে, বা s by s হবে, পাস্ট টাইম হবে। কিন্তু যদি এটা মেইন ভার্ব হওয়ার কারণে এটা হয়েছে, যদি মেইন মডেল ভার্ব হইতো তাহলে কখনো কি s by s হইতো? না, হইতো না। এটা মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে? Past form. প্রেজেন্ট ফর্মে কেমনে ছিলাম? Yes. s by s থাকলে এটা কোন ফর্ম? Present form. প্রেজেন্ট ফর্ম আছে, যেহেতু এটা কি লিখবো? ডু অথবা ডাজ। আমি ডু লিখবো, ডাজ লিখবো, সাবজেক্ট লিখবো আগে। সাবজেক্টটা কি এখানে? She. she সঙ্গে কি হয়? ডু হয় না ডাজ হয়? Does হয়। তাই আমি এখানে কি লিখবো? Does. ডাজ লিখলাম। ওখানে নট আছে? No. নট আছে? না। তাই লিখলাম ডাজেন্ট। Doesn't. নট দিব কানে। Doesn't she? ডাজেন্ট She. সমস্যা আছে? না স্যার। এক্সিলেন্ট। শাওন, জি স্যার। তো বলো তো এখানে she needs a book। জি স্যার। ট্যাগ কি হবে? স্যার এখানে নিডস আছে মেন ভার্ব। মেন ভার্ব থাকলে এখানে স্যার মেন ভার্বের সাথে এস যুক্ত আছে। এস যুক্ত থাকলে আমরা ওখানে ডাজ লিখবো। এখন ডাজটা লিখতে গেলে সাবজেক্ট দেখতে হবে। গুড গুড, ভেরি গুড। স্যার সাবজেক্ট অনুযায়ী এখানে ডাজ বসবে আর যেহেতু সিঙ্গুলার নাম্বার, জি স্যার ওখানে কি বলবে? ডাজ বসবে। স্যার এখানে ডাজ লিখলাম। স্যার এখানে নট নাই, আমরা নট লিখবো। আর এখানে সাবজেক্ট শি আছে, শি লিখবো। তাহলে এখানে এই নিডস মেন ভার্ব না মডেল ভার্ব? স্যার এখানে মেন ভার্ব। মেন ভার্ব। তুমি কিভাবে বুঝলা? স্যার এস বাই এস যুক্ত থাকলে। জি স্যার। গুড, থ্যাংক ইউ।
এরপর আর কোনটা রইলো আমাদের বাকি? আমাদের বি নাম্বারটা করছি না? বির সঙ্গে এইটা আমি একটা মিল করে দিছি, হ্যাঁ? এই সেন্টেন্সটাই আবার এভাবে আসতে পারে। অনেক সময় লেখা থাকে দা মাদার রোজ ইন হার কিংবা দা ফাদার রোজ ইন হিম। যেহেতু মাদার হলে এখানে হার হবে আর ফাদার হলে এখানে হিম হবে। কথা কি বুঝছো? দা মাদার রোজ ইন হার। তার ভিতর কি মাতৃত্ব জেগে উঠেছে। দেখো এই রাইজ এটা কি? রাইজের পাস্ট ফর্ম রোজ না? এটা পাস্ট ফর্মে আছে না? তাহলে পাস্ট ফর্মে হলে কি হয়? ডিড। আমি এখানে কি লিখবো? ডিড লিখলাম। কোথাও নট আছে? নট লিখলাম। আচ্ছা এরপরে দেখো সাবজেক্ট এখানে দা মাদার। মাদার বলতে মাকে বোঝানো হচ্ছে? মায়ের মাতৃত্ব বা ভালোবাসাকে বোঝানো হচ্ছে। আর যেহেতু ভালোবাসা মাতৃত্ব দেখা যায় না, এজন্য সাবজেক্ট কি হবে? তারপর কোশ্চেন মার্ক। বুঝা গেছে? এগুলোর সঙ্গে কার কোনো প্রশ্ন আছে? না? বলো। দেখ মূলত ওখানে পাঁচটা আমি এই দুটোর সঙ্গে দুটো মিল আছে যে দুটো বাড়াই দিছি। ওটা সাতটা। এমন না আবার যে তুমি না বলে দুটো বেশি ট্যাগ আছে। হ্যাঁ? আমি দুটোর সঙ্গে বেশি করে দিছি ট্যাগ করার জন্য। আর এটার সঙ্গে এটার মিল আছে আর এই নাম্বারের সঙ্গে এটার মিল আছে। ওকে? তাহলে আমরা বুঝলাম লিড এবং ডেয়ার এই দুটো হচ্ছে মডাল ভার্ব এবং মেইন ভার্বের কাজ করে। এদেরকে বলা হয় সেমি মডাল বা মার্জিনাল মডাল। এই লিড এটা কখনো মেইন ভার্বের কাজ করে কখনো মডাল ভার্ব। আমরা চিনব কিভাবে? সহজ বুদ্ধি। যদি নিডের পর বা ডেয়ারের পর নট থাকে তাহলে কি হবে ওটা? এগুলোর পরে নট থাকলে মডাল হবে। আর এদের পরে নট না থাকলে এরা কি? মেইন ভার্ব। এই যে এখানে ছিল না নিড নট, এই নিডটা কি ছিল? মডাল ভার্ব। তারপর শ্রাবণ এখানে কি হলো? মেইন ভার্ব। এটা বুঝা গেছে? কি লিখুন বুঝছো?